ডিফেন্সে ঢুকে ডিফেন্সকে দুর্বল করা ভারতের একটা লক্ষ্য হবে, রয়ের একটা লক্ষ্য হবে। রয়ের প্রধান যে কারণে বাংলাদেশে যে ডিফেন্সে আমাদেরকে একটা জায়গা দাও, তোমরা আমাদেরকে বের করে দিচ্ছে কেন? বিএনপি সরকার আসার পরে কিন্তু আপনি দেখেছেন যে বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন রয়ের এজেন্ট খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং তাদেরকে আউট করে দেওয়া হচ্ছে। আমাদের নথিপত্র সব কিছু চলে যায় ভারতে। আমাদের কোন বিমান কিনবো, কোন বিমান রাতের আমাদের এখানে ল্যান্ড করলো, সেই ইনফরমেশনে চলে যাচ্ছে। গত 17 বছরে আওয়ামী লীগ সরকারকে আমাদেরকে বলেছে যে আমরা ভারতের রাডারের উপর দিয়ে চলি। আপনারা কি কেউ জানতেন? আমরা কি কেউ জানতাম? আমরা জানি যে আমার দেশ, আমার রাডার, আমি সব কিছু দিয়ে। আমার এখানে ভারতীয় রাডার থাকার মানে কি? আমি যদি ভারতীয় রাডারে চলি, তার মানে আমার এখানে প্রতি মুহূর্তে কোন প্লেন আসছে যাচ্ছে, কোন জায়গা থেকে কোন গন্তব্যে কোন প্লেনটা যে আসলো, কে গেল, কোন মন্ত্রণালয়ের লোক গেল আসলো, কোন পররাষ্ট্র লোক আসলো গেল, প্রত্যেকটা ইনফরমেশন ভারতের কাছে 17 বছর ধরে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদেরকে দেশপ্রেম বৃদ্ধি করতে হবে। আপনার যেখানে পারবেন, যে আমরা যেখানে পারবো, যে ভারতীয় মনে হলেই, যেমন গতকালকে আমরা দেখলাম যে একজন হাই স্কুলের প্রধান শিক্ষক, তিনি হচ্ছে ভারতীয় নাগরিক, ভারতে সে ভোট দেয়, ভোটার ভারতের। আপনারা পাননি এই তথ্য? এই ধরনের লোকগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। তিতাসে আপনি দেখেননি টপ লেভেলে ভারতের লোক বসে আছে, ভারতীয় আধার কার্ড, ভারতীয় নাগরিকত্ব সবকিছু তার কাছে। এগুলো ধীরে ধীরে খসে পড়বে। ভারত 5 তারিখে একটা বাড়ি খেয়েছে, এটা ধীরে 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 জিরো হয়ে যাবে এবং জিরো হওয়ার পরে বাংলাদেশে যখন একদম মুক্ত হবে, আপনি বাংলাদেশকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত তখন নিতে পারবেন। পদ্মা ব্যারেজ হবে কি হবে না, একবার চায়নার কাছে যাই, চায়না করতে আগ্রহী হয়, আবার পিছাই। এই পিছাই কেন? কারণ দিল্লি আপনাকে পিছন থেকে টানছে, কারণ আপনার ভিতরে দিল্লি বসে আছে, আপনাকে দিল্লি করতে দিচ্ছে না। দিল্লি চায় না যে এখানে চায়নারা আসুক, দিল্লি চায় না যে এখানে বৈদেশিক একটা লোক আসুক। আর তখন যদি ভারত কোনো রকমভাবে অ্যাটাক করে, তাহলে তো ওই অ্যাটাকটা গিয়ে চায়নার উপরে গিয়ে পড়বে। তখন ওই চায়না ওদিক থেকে অ্যাটাক করবে, অরুণাচল। এই ভয়ে দিল্লি কোনোভাবেই বাংলাদেশে চাইনিজ কোনো কিছু হতে দিতে চায় না। অন্যান্য কোনো গভর্নমেন্ট আমাদেরকে, তুরস্ক বলেন আর চায়না বলেন, ইউএসএ বলেন, রাশিয়া বলেন, তারা কোনোভাবে হেল্প করুক। দিল্লি যেটা চায় সেটা হচ্ছে আমেরিকা বাংলাদেশকে হেল্প করুক, কিন্তু আমার মাধ্যমে করুক, আমি আবার এখানে 2 পয়সা কামাবো। সোজা হিসাব। দিল্লি আমাদেরকে প্রাদেশিকভাবে দেখাবে, তুমি যা দিবা বাংলাদেশকে আমাদের মাধ্যম দিয়ে দাও। তাহলে এখান থেকে ধরো তুমি ওদেরকে $100 বিলিয়ন দিলে, $50 বিলিয়ন আমি রেখে $50 বিলিয়ন বাংলাদেশকে দিব, কারণ বাংলাদেশ আমার প্রদেশ। তুরস্ককেও এই কথা বলে, চায়নাকেও সে চায় যেভাবে যাক, আপনার রাশিয়াকেও চায়। আমাদের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, এটার মূল ইন্ডিয়া কিছুতেই নাই, ভারতের আশেপাশে হ্যানে জ্ঞানে ধ্যানে কোনোটাতে নাই। অথচ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব কিছুর মূল হচ্ছে ভারত। সব হলো আপনার মানে প্রশাসনিক সব কিছুতে ভারত। ভারতের সাথে আমাদের পারমাণবিক চুক্তির কিচ্ছু হয়নি, মানে সে আমাদেরকে কোনোভাবে হেল্প করেনি, চারানারও হেল্প নাই, টোটালটাই দিয়েছে রাশিয়া। যতটুকু যা হেল্প করেছে পুরোটাই রাশিয়া, অথচ দিল্লির লোকজন হচ্ছে সেখানকার